পরিমাণ তো ছিল 36%, সেখান থেকে 4% দেওয়া হয়েছে, মানে যা বাকি ছিল তার 9 ভাগের 1 ভাগ। এবং এই ডিএটা যেটা দেওয়া হয় সেটা তো একটা নির্দিষ্ট সূত্র মেনে দেওয়া হয়। সূত্রটা হচ্ছে যে যখন যখন প্রতি 6 মাস অন্তর যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেই দ্রব্যমূল্যর ক্ষতিপূরণটা ডিএ দিয়ে করে দেওয়া হয়। এখন হঠাৎ করে এই 4% দেওয়া হলো, এই 4% কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সেটা আমরা কেউ জানি না। এবং বাকি মহার্ঘ ভাতারই বা কী হবে, যেখানে উনি বলছেন যে আমার কাছে পয়সা নেই, অথচ যখন দেখা যাচ্ছে চাপে পড়ছেন, আন্দোলনের ফলে চাপ বাড়ছে, তখনই উনি মানে একটা করে কিস্তি দিচ্ছেন। শূন্য পদ নিয়ে, শূন্য পদে স্থায়ী নিয়োগ নিয়ে সেভাবে কোনো দিশা নেই বাজেটে। সেটা যেমন আছে, অস্থায়ী কর্মচারীদের একটা বড় অংশকে মানে পুরো এড়িয়ে যাওয়া হয়েছে, তাদের সম্পর্কে কোনো কথা বলা হয়নি। আগামী 22 তারিখ আমাদের একদিনের কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে এবং তারপরে মার্চ মাসের সামনে প্রথম সপ্তাহ থেকে লাগাতার ধর্মঘটের দিকে। বাবুও স্বীকার করে নিয়েছে, ওনাকে আমরা অভিনন্দনও জানিয়েছি, এই জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি এবং ওনাকে আমরা বলছি যে আপনি আমাদের ধর্ণা মঞ্চে এসে বসুন। আপনার যে হৃদয়ের এই পরিবর্তন হয়েছে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে, এটাকেই আমরা আন্দোলনের জয় হিসেবে দেখছি। তো সুতরাং আমরা আমাদের দাবিতে ঠিক আছি এবং মুখ্যমন্ত্রীর একজন ক্যাবিনেট মিনিস্টার, সিনিয়র মিনিস্টার, তিনি স্বীকার করে নিয়েছেন, মুখ্যমন্ত্রী যতই মুখে বলুক অধিকার নয়, তিনি স্বীকার করে নিয়েছে এটা অধিকার। এটা আমাদের বড়